পারিবারিক থেকে কখনো অবহেলা পাইনি, কিন্তু এইবার অবহেলা পেয়েছি। সেটা হচ্ছে ঈদের ভাড়া না মারে আমি ঈদের সিএনজি না চালিয়ে আপনাদের পেছনে 3-4 দিন শ্রম দিছি, সেটা আমার গিন্নি এতদিন মানিয়ে নিলেও এবার মানতে পারে না। সে এভাবে বলছে যে ঈদে সবাই ভাড়া মারতে চাও, তুমি হয়তো মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছ, টোকেন দিয়ে বেড়াচ্ছ, এটা তোমার ঠিক হচ্ছে না। তারপরেও গর্ববোধ হয়েছে তখনই যখন আমি হিসাব মিলাই দেখি আর পাচ্ছি না। আমার ছোট্ট একটা বাচ্চাকে 15 দিনকার জন্য কাজে দিয়েছিলাম একটা দোকানে, সেই ছেলে 2500 টাকা পাওয়ার পরে আমার বউ যখন আমার হাতে দিল যে তোমার সম্মান ঠেকাতে হবে, তুমি এইটা নিয়ে তুমি এর সঙ্গে যোগ করে দাও, তখন আমার মুখটা গর্বে ভরে গেছে যে আমার বউ যতই রাগ করুক, কিন্তু এই ভালোবাসার দ্বারা আমার ছেলে কর্মের টাকা যখন দিয়েছে, এটা আমার জীবন ধন্য হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের পেয়ে যেমন ধন্য, আমার পরিবারকে পেয়ে তেমনি ধন্য হয়েছি। আর সুকুমার সহ যারা সুকুমারের এই কাজে সহযোগিতা করে সবাইকে, হাসান, সুকুমার সবাইকে আমি দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ইচ্ছা আছে আগামী ঈদুল আজহার পরে, আমাদের আব্দুল্লাহ ভাই বলছিলেন, সে আসছেন, দেখলেন, দেখে খুবই বিমোহিত হলেন। আর এই প্রতিবন্ধী সংগঠনটি যার কথা না বললেই না, আমাদের সুকুমার, সে আমার ছাত্র, সে গুটি গুটি করে এই পর্যায়ে নিয়ে আসছে। এই অনুষ্ঠানটা যাতে আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়ে আরো অনেক বড় আকারে করতে পারি, অনেক হেল্পফুল করতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। বিশেষায়িত শিশু, আমরা প্রতিবন্ধী শব্দটাকে এড়িয়ে চলতে চাইব। আজকে আমাদের মাঝে ফারুক যে বক্তৃতা দিয়েছে, ফারুকের অবয় যদি না দেখে, সেটা যদি টিভিতে প্রচার করা হয়, তাহলে বাংলাদেশের যে কোনো ভালো একটা বক্তার চাইতেও ভালো বক্তব্য দিয়েছে এবং তার সে স্বাক্ষর রেখেছে। প্রত্যেক ঈদে আমাদের এরকম আমাদের দাদা আমাদের এই যে প্রতিবন্ধী সংগঠন থেকে এই অনুষ্ঠানটা করে থাকে, আমরা খুব আনন্দিত পাই। আমাদেরকেও তো ডাকে না, আসলে আমরা সমাজে অবহেলিত। তা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানটা করে থাকে, আমরা এত আনন্দ পাই যে আমাদের ফ্যামিলি সহ আমরা আসি। আমাদের প্রতিবন্ধী সংগঠনের অনেক ভাই বোনরা আছে, সবাই আসি আমরা এখানে, সবাই খুব আনন্দ পাই এবং অনেকেই আমাদের জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাদের এতে আমরা খুব খুশি, খুব ভালো লাগে, খুব ভালো লাগতেছে, সবাই অনেক আনন্দ করছে, অনেক ভালো লাগছে। যা ভাগ্যে আছে সেটাই হবে, আমাদের মনোবল আছে, আল্লাহ আমাদের মনোবল দিয়েই পাঠিয়েছে। আমরা আনন্দ করতে চাই, অনেক কিছু করতে চাই, ভবিষ্যতে কি হবে আমরা সেটা বলতে পারছি না। যদি আমরা কিছু করতে পারি, নিশ্চয় ভবিষ্যতে করে দেখাবো। আমরা চাই যে আমাদের নিয়ে প্রতি বছরই এই কার্যক্রম চলমান থাকুক। আসলে এরা সমাজের অবহেলিত জনগণ, এরা আমাদের এখানে ডাকি এই কারণেই যে এদের নিয়ে এই যে সকাল থেকে এখন পর্যন্ত যে খেলাধুলাগুলো করলাম, পুরস্কার দিলাম, এরা যে কতটা আনন্দ পেল এটা তো বোঝাতে পারবো না। সেটা হচ্ছে জনগণই বুঝতে পারছে যে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর যে কত লোক দাঁড়িয়ে গেছে এই অনুষ্ঠান দেখার জন্য। আবার এই যে প্রতিবন্ধীরা যে আসে, এরা খেলাধুলা করে যে পুরস্কারগুলো পাচ্ছে, এটাও তাদের তৃপ্তি অনুভব হয়। আর ওদের তৃপ্তি পাওয়া মানে আমার তৃপ্তি হওয়া। আসলে এক একজনের চিন্তা সমাজে এক এক রকম। আমি চিন্তা করি আমি সুকুমার সিএনজি চালায় খাই, আমি গরিবের অসহায় মানুষের বন্ধু হতে চাই, আমি ধনীদের বন্ধু হতে চাই না, তবে ধনীদের কাছটা নিয়ে এসে আমি অসহায় মানুষের দিতে চাই। আসলে এটা তো আমরা হাত পেতে পেতে বন্ধুমহল, আত্মীয় স্বজন, পরিচিত যারা আছে তাদের কাছে সাহায্য নিয়ে আমি এদের পাশে দাঁড়াই। আর যারা আমাকে সাহায্য করে তাদেরকে আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদও জানাই এই আপনার মাধ্যমে।